দেখুন, একটা দেশের আসলে তরুণ সমাজের প্রত্যাশাগুলো কি, কি? এটা অনেক সময় রাষ্ট্রের যারা পলিসি লেভেলে থাকেন কিংবা যারা কিনা ডিসিশন মেকিং অথরিটিতে থাকেন, তাদের জন্য মাঝে, মাঝে বোঝাটা একটু টাফ হয়ে যায় যে আসলে আমাদের ইয়াং ওয়ার্ক ফোর্স তারা আসলে কি চাচ্ছে। সো এই প্রত্যাশাকে আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি এই ভিডিওতে, যাতে করে যারা ফিউচারে পলিসি মেকিং এ থাকবেন তাদের কাছে এই মেসেজটা খুব চমৎকারভাবে আসলে পৌঁছে যায়। দেখুন, ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড রয়েছে, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী ২০৩৬ পর্যন্ত আমরা আশা করতে পারি যে আমাদের দেশের তরুণ সমাজের যে রেশিওটা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রেশিওটা আসলে অনেক বেশি থাকবে। এবং আমাদের যে সরকার ব্যবস্থা হচ্ছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে নতুন যেই সরকার ব্যবস্থায় আসুক না কেন, সেই সরকার ব্যবস্থা যত সময়ই যাক না কেন, আসলে তরুণ সমাজ, যেটাকে আমি তরুণ সমাজ বলতে বুঝি, যেই তরুণ সমাজের মানুষজন স্মার্ট, পড়াশোনা করে, স্কিল ডেভেলপ করে, যারা কিনা আসলে একটা পজিটিভ হ্যাবিট, লাইফস্টাইলটা তাদের পজিটিভ, সেই তরুণ সমাজ না যারা আসলে রাস্তাঘাটে সহিংসতা করে। ওইটা ছাড়া যেই মানুষটা আসলে আমাদের মেজরিটি বিবেকবান যে তরুণ সমাজটা আছে, সেই তরুণ সমাজে আসলে আমাদের রাষ্ট্রের কাছে আসলে কি চায়? আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দেই। রাষ্ট্রের কাছে আসলে মূলত ২ টো জিনিস তারা চায়। আমি ২ টো শব্দ দিচ্ছি এক্ষেত্রে, ২ টো কিওয়ার্ড। একটা হচ্ছে ন্যায্য মূল্যায়ন, 2nd হচ্ছে বাস্তবসম্মত সুরক্ষা। সো এই ২ টা শব্দ আসলে একজন পলিসি মেকারের জন্য আমি মনে করি আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট তরুণ সমাজের সাইকোলজি বোঝার জন্য। আমি একটু আপনাকে প্রত্যাশার এই জায়গাটাকে আমি একটু ভাগ করে দিই যে আসলে ভাই ন্যায্য মূল্যায়ন বলতে কি বুঝায়? ন্যায্য মূল্যায়ন বলতে বোঝায় যে ভাই আমি যা করব আমাকে যাতে ন্যায্যভাবে ট্রিট করা হয়। আমি যখন একটা এক্সাম দিতে যাব চাকরির, ওই এক্সামে আমি যতটুকু পারি আমি যাতে ফেয়ার ওয়েতে আমি যাতে রেজাল্টটা পাই, এক্সামে যাতে কোনো দুর্নীতি না হয়। ওই মানুষটা যখন একটা চাকরির পরীক্ষা দিতে যাবে, সে তার যোগ্যতা অনুযায়ী যাতে চাকরিটা পায় এবং সেখান থেকে যাতে সে ঠিকমতো তার যে আ ডিজার্ভিং যেটা আপনার সেলারি, সেটা যাতে সে তার জায়গা থেকে আসলে পেতে পারে। এমনকি আজকে আমি কিছু পারি না, আমাকে শেখার পরিবেশ দাও, শিখে নেয়ার দায়িত্বটা আমার। অর্থাৎ তাকে যাতে স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ দেয়া হয়। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, এই যে ন্যায্য মূল্যায়নের ভেতরে থাকে ন্যায্য সুযোগ, ন্যায্য স্বীকৃতি, নিজেকে গড়ে তোলার জন্য একটা পরিবেশ, যেটা সরকার যাতে তাকে দিতে পারে। সে পড়তে চায়। এখন তার যদি ভার্সিটি যেকোনো একটা কারণে বন্ধ হয়ে যায়, সে চাইলেও তো পড়তে পারবে না। প্রশিক্ষণ এবং দক্ষতা, প্রশিক্ষণ পাওয়ার সুযোগ এবং এর পাশাপাশি প্রশিক্ষণটাকে কাজে লাগানোর মতো একটা পরিবেশ। এইটা আসলে, অর্থাৎ সে তার নলেজটাকে যাতে সে তার ওয়ার্ক ফিল্ডে কাজে লাগাতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আপনার ন্যায্য মূল্যায়নের অংশ, যেটা কিনা আসলে তরুণ সমাজ তারা তাদের সরকারের কাছে চায়। 2nd ওয়ান যেটা সে চায়, সেটা হচ্ছে বাস্তবসম্মত সুরক্ষা। সুরক্ষার ভেতরে কি, কি আছে? স্বাস্থ্যসেবা। কেউ চায় না যে আসলে আমি কোনো একটা জায়গায় আমি ভুল চিকিৎসার কারণে আমি মারা যাই বা আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমি চাই না আমার ঔষধে কেউ ভেজাল দিক। আমি চাইবো না হসপিটালে গিয়ে আমি কখনো দালালের খপ্পরে আমি পড়ে যাই। আমরা রিসেন্টলি দেখেছি আরবি ঢাকা মেডিকেল কলেজ থেকে তারা অনেক বড় একটা সংখ্যক দালালদেরকে তারা আসলে তারা সেই জায়গা থেকে তাদেরকে আম ধরেছে। সো এই জিনিসগুলা তরুণ সমাজ চায়। এই সুরক্ষার ভিতরে আরো কি, কি রয়েছে? ভাই নিরাপদ সড়কটা এটা আসলে সবাই চায়। আমি চাইবো না আমি রাস্তা পার হতে গিয়ে আমি একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে আমি মারা যাই। আমি চাইবো যে আমাদের যে প্রতিযোগিতার মানসিকতা আমাদের যে বাস ড্রাইভার এবং ট্রাক ড্রাইভারদের ভেতরে থাকে, আমি চাইবো যে তাদের মেন্টাল হেলথ নিয়েও কাজ করা হোক, তাদেরও স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হোক। তারাও যাতে আসলে রাস্তায় যখন সে একটা গাড়ি নিয়ে চলছে তখন যাতে তার মাথায় এটা কাজ করে যে ভাই, আপনি যখন একটা বাস চালাচ্ছেন তখন আপনি ৫০ টা ফ্যামিলির হ্যাপিনেস আপনি একটা বাসে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। রাস্তার ১০০ টা মানুষের হ্যাপিনেস, তাদের সুরক্ষাকে আপনি আপনার ওই স্টিয়ারিং এর ভেতরে আপনার নির্ভর করতেছে যে রাস্তার ১০০ টা মানুষ, আপনার গাড়ির ৫০ টা মানুষ, এই ১৫০ মানুষের হ্যাপিনেস নিয়ে আপনি রাস্তায় নামতেছেন। এই জিনিসগুলা যাতে আসলে তাদেরকে বোঝানো হয়। এবং একই সাথে ভাই আমরা চাই একটা অপরাধমুক্ত পরিবেশ। একই সাথে ছেলেমেয়েরা চাইবে তারা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, কাজ করার এবং উদ্যোগ নেয়ার যে একটা পরিবেশ, এই পরিবেশটা আসলে চাই। পৃথিবীতে যত ধরনের পলিসি মেকাররা রয়েছে তারা যখনই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদেরকে তারা আসলে রাষ্ট্রের কাছে কি চায়, এটা নিয়ে যখন তারা কোনো ধরনের কমপ্লিকেশন এ পড়ে, সেই সময় আসলে তারা এই দুটো জায়গাতেই তারা ফোকাস করে। ন্যায্য মূল্যায়ন এবং যৌক্তিক যে সুরক্ষা, এই স্বীকৃতি আর সুরক্ষা, জাস্ট এই ২ টা জিনিস আপনি যদি আমব্রেলা ওয়ার্ড হিসেবে ধরেন এবং এই স্বীকৃতির আন্ডারে তার একাডেমিক প্রফেশনাল স্বীকৃতিগুলো আপনি তাকে দেন, সুরক্ষার আন্ডারে তাকে রাস্তায় সুরক্ষাটা দেন, হসপিটালে সুরক্ষাটা দেন, তাকে অপরাধ থেকে সুরক্ষাটা দেন এবং এর পাশাপাশি তাকে একটা ভালো পরিবেশ আপনি দেন, যেই পরিবেশে সে নিজেকে এক্সপ্লোর করতে পারবে। আপনি তাহলে দেখবেন আপনার ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ইজিলি আপনাকে তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে। যারাই এই স্বীকৃতি এবং সুরক্ষা
দিতে পারছে, তারাই ইয়াং জেনারেশন কিংবা একটা বড় ডেমোগ্রাফির মানুষকে তারা খুশি করতে পারছে। যারা এই স্বীকৃতি এবং সুরক্ষা দিতে পারছে না, তাদেরকেই কোনো না কোনোভাবে তাদের পথটা ছেড়ে দিতে হচ্ছে।